চাইয়া থাকস কেন কি কবি ক তুমি সুন্দর তাই চাইয়া থাকি কারণ আমি তোমায় ভালোবাসি বুঝছেন নি চাইয়া থাকে আমার দিকে আমি কি কমু বলেন তো আপনারা এভাবে চাইলে কি কিছু কইতে মন চায় মায়া লাগে চাঁদের মতো মুখটা আপনার আপনি গান বাংলাদেশের ভিতরে কণ্ঠশিল্পীর ভিতরে আপনি আছেন এই জন্য একটু চাইয়া দেখি যে গাইতে পারি আর না পারি একটু চাইয়া দেখি যে হার মতো কিছু করতে পারি কিনা নামের পরে আছে বৈদেশি মানে এ কোনো দেশের দেশি না আর কি বৈদেশি তার উস্তাদ হলো বারেক বৈদেশি ও কোনো দেশের লোক না বিদেশি লোক রোহিঙ্গা আরে না এই দেশের দেশে কেউ নাই একদিন ওই দেশে যাইতে হবে আজকে মরলে কালকে 2 দিন কেউ আপনাকে বলবে না যে আপনি মুক্তা সরকার অবশ্যই বলবে এইটা একটা লাশ তো ওই ক্ষেত্রেই আমার ওস্তাদ কোন আমার এখন এই বংশধরটাই এমনি এইতেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মোবারকে শতকোটি ভক্তি রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে শায়িত সকলের পবিত্র দরবারে ভক্তি রেখে সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি বাবাজানের পবিত্র দরবারে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মুনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবাজানের পবিত্র দরবারে ভক্তি রেখে সিদ্দিক ফকিরের পবিত্র দরবারে ভক্তি রেখে আজকে সুন্দর একটি পালা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশের প্রখ্যাত গায়িকা সাথী বৈদেশি এবং আমি মুক্তা সরকার নবুয়ত এবং বেলায়েতের একটি পালা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখানে উপস্থিত আছে আমার উস্তাদ আকলিমা বেগম মায়ের চরণে আমার ভক্তি রেখে এইখানে অনেক দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক দর্শক শ্রোতা এখানে উপস্থিত আছে আমি সকলের প্রতি সালাম জানাই নবুয়ত বেলায়েত পালা অবশ্যই আপনাদের ভালো কিছু উপহার দেওয়া হবে আমাদের সাথী বৈদেশি তিনি খুব ভালো গান করবে এবং ভালো কিছু আজকে বেলায়েতের পালা নিয়ে আমাদেরকে জানাবে শোনাবে এটাই আমরা শুনবো এবং জানবো তো আজকে আমার পালা হলো নবুয়ত আর সাথী বৈদেশি তিনি গাইবেন হলো বেলায়েতের পালা নিয়ে আমি আমার পালার থেকে সর্বপ্রথম একটি কথাই বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন যাকে ভালোবেসে সৃষ্টি করেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি আমার নবীকে আমার হাবিবকে ভালোবেসে আমি সকল কিছু তৈরি করেছি আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম এই 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও আমি আল্লাহ সৃষ্টি করতাম না তাহলে সমস্ত কিছু আমার নবীর নূরের সৃষ্টি আমরাও আমার নবীর নূরের সৃষ্টি যেখানে আমার নবীর নূর আছে যেখানে আমার নবী আছে সেখানেই নবুয়ত আছে নবুয়ত ছাড়া কোনো কিছু নাই আমি আমার পালার থেকে একটি গান করে
আমি আজকে সাথী বৈদেশীর কাছে কিছু কথা জানতে চাইবো, আশা করি সে সুন্দরভাবে মীমাংসা করবেন। ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ওরা সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ওরা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। খোদারো খাস নূরে তৈয়ারো যিনি, শাহাদাতের বাণী তার মুখে শুনি। খোদারো খাস নূরে তৈয়ারো যিনি, শাহাদাতের বাণী তার মুখে শুনি। দুসরে কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, দুসরে কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, দুসরে কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী তেরো পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ইয়া নবী নবীজি, ইয়া নবী, ইয়া নবী, নবীজি। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ, ওরে নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ, ওরে নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম শফির বাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ধৈর্য ধরে নীরব থাকেন আপনাদের জানাই, নবুয়ত বেলায়েতের পাল্লা আপনাদের শুধাই। যেইভাবে আসরেতে নবুয়ত বেলায়েত পাল্লা দিল ভাই, আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। একটি গান গাইয়া গেলাম আসরে দাঁড়াইয়া, নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। এই গানের মধ্যে আছে অনেক কথা সবারে জানাই, এখান থেকে কিছু কথা না বললে এই বাউল বিচার গানের কোনো মজা নাই। গানের মধ্যে বলেছে নবীজি আমার কাবারও কাবা,
নবীজি আদম শফিরও বাবা। এখন আমার প্রতিপক্ষ শিল্পী দ্বারা প্রশ্ন করতে পারে, নবীজি কাবারও কাবা, নবীজি আদম শফির বাবা হয় কিভাবে? এর জন্য এই বিষয়টা আমি আগেই মীমাংসা করে যেতে চাই যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতো না। নবীর নূর যদি সৃষ্টি না হইতো তাহলে আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও কিন্তু সৃষ্টি হইতো না, তাকেও কিন্তু আল্লাহ বানাইতো না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের নূর সৃষ্টি করে। মা আমিনার গর্ভে যখন আমার দয়াল নবী 6 মাসের, মা জননী একদিন স্বপ্নে দেখে তার নাকের নাকফুল হারিয়ে গেছে। মা বোনেরা যদি স্বপ্নে দেখে যে তার নাকের নাকফুল হারিয়ে যায় তাহলে তার বুঝতে আর বাকি থাকে না যে নিশ্চয়ই আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে, আমার স্বামী মনে হয় আর দুনিয়াতে নাই। মা আমিনা তখন স্বপ্নের মধ্যেই কেঁদে কেঁদে ফুপিয়ে উঠে কাঁদতে কাঁদতে চলে গেল কাবা শরীফের কাছে, গিয়ে বলে, হে আল্লাহ, আমি আজ রাতে একটা স্বপ্নে দেখলাম আমার নাকের নাকফুল হারিয়ে গেছে, তাহলে কি আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই? ইট পাথরের কাবা তখন আল্লাহর কাছে কয়, আমার জবানটা যদি খুলে দিতেন, মায়ের সাথে দুটি কথা বলতাম আমি জানিবার বিষয়। কাবা শরীফ বলে, আল্লাহ আমার জবানটা যদি খুলে দিতেন আমি মায়ের সাথে দুটি কথা বলতাম। মায়ের কথা শুনে ইট পাথরের কাবা মায়ের দিকে ঝুঁকা পড়তে চায়, আর মা জননী সরে যায়। সরে বলে, আল্লাহ আমার দুঃখের কথা আমি আপনার কাছে বলতে আসলাম, আর আপনার এই ইট পাথরের কাবা আমার দিকে ঝুঁকা পড়তে চায়। তখন কাবা শরীফের জবান খুলে গেল, আর কাবা শরীফ বলে, মা জননী আপনি ভয় পাবেন না, আমি আপনার দিকে ঝুঁকা পড়তে চাই না। সারাই কাবায়ের কাবা হলাম আমি, আর আমার কাবা হলো আপনার গর্ভে। সুবহানাল্লাহ। সারাই কাবায়ে কাবা হলাম আমি, আর আমার কাবা হলো আপনার গর্ভে। আমি আমার ওই কাবাকে একটু সেজদা করতে চাই। আর তাহলে বোঝা যায় এত কিছু এত কথা বলার কারণ হলো এই যে আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর 18,000 মাখলুকাতের কিছুই সৃষ্টি করতো না। যখন আল্লাহ নবীর নূর সৃষ্টি করেন, মুহাম্মদের নূর সৃষ্টি হয়, তখনই হলো আমার নবুয়ত সৃষ্টি। যখন মুহাম্মদের নূর সৃষ্টি হয় তখনই আমার নবুয়ত সৃষ্টি। এখন আপনি বেলায়েত গাইবেন, ভালো কথা, আমি আপনার কাছে জানতে চাই আপনার এই বেলায়েতটা কবে থেকে কিভাবে সৃষ্টি হইলো, কার মাধ্যমে সৃষ্টি হয়ে এই দুনিয়ার মধ্যে আসলো? লেখা রাখেন, পরে ভুলে যাবেন। এটা আমার একটু জানার বিষয়। দেখতে শুনতে তো ভালোই দেখা যাইতেছে, জবাবটা যে কি দেয় এটা একটু পরে বুঝা যাবে। আমি জানতে চাই একটি প্রশ্ন, বেশি না, ছোট। আমি এটাই জানতে চাই যে বেলায়েতটা সর্বপ্রথম কোথা থেকে কিভাবে দুনিয়াতে আসলো, কার মাধ্যমে আসলো, কিভাবে বেলায়েতটা সৃষ্টি। আশা করি সুন্দর করে ইহার জবাব আপনি দিবেন। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ভাবিয়া মাওলানা নজরুল বলে, আমার দয়াল নবীর চরণ তলে ভাবিয়া পাগল নজরুল বলে, দয়াল নবীর চরণ তলে ভাবিয়া মাওলানা নজরুল বলে, আমার দয়াল নবী কাছে পাইলে, দয়াল নবীর কাছে পাইলে জড়াইতাম গলা। ওরে দয়াল নবী কাছে পাইলে জড়াইতাম গলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ওরে সাফায়াতুল কান্ডারি রাসূলুল্লাহ,
মুস্তফা নবী সাল্লেওয়ালা। সর্বপ্রথম আরম্ভ করিতে যাচ্ছি সেই পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, তার সঙ্গে তার প্যারত হাবিব হজরত আহমদ মোস্তফা মাহমুদ মোস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকড় ভক্তি চুম্বন রেখে বিশ্বে যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাসের সাধুগুরু বৈষ্ণব অলি আবদালগণ যে যেখানে শায়িত আছেন, যে যেখানে অবস্থান করছেন, সকলের দরবারে নতশিরে ভক্তি রেখে আমার মাতা পিতা ওস্তাদ গুরুকে স্মরণ করে আমার মুর্শিদ কেবলা জাহাঙ্গীর চিস্তি সে বাবাজানের জনভক্তি রেখে আমার মাতা পিতার জনভক্তি রেখে আমার গানের ওস্তাদ কারি মোহাম্মদ বারেক বৈতিশি সেই বাবাজানের পাক জনভক্তি রেখে হজরত শাহ আলী বুকদার রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে ভক্তি রেখে সানাল শাহ পাক দরবারে ভক্তি রেখে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে একটি পালা নিয়ে। সেই পালাটির নাম হলো নবুয়ত এবং বেলায়েত। দুইটাই আমার নবীর পথ। অতি সুন্দর করে গান করলেন, যার গানের কথা, সুরের কথা, রূপের কথা আমি বলে শেষ করতে পারবো না। আমার মা জননী বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সরকার গান করলেন নবুয়ত পালা থেকে, আমাকে বেলায়েত পালায় রেখে সকলের প্রতি আমি সালাম ভক্তি রেখে আমি বেলায়েত পদের থেকে একটি গান আগে রাখি। মাওলার ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভক্ত রঙ্গে। এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভক্ত রঙ্গে। ওরে ভাবের কথা বলতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দেশ। ভাবের কথা বলতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দেশ। ওরে ছাইরা দিয়া তো মাওলানার ভেষ, আইয়া দিয়া তোর মাওলানার ওরে ছাইরা দিয়া তোর মাওলানার ভেষ। মাতাল বইতাল সাজো আগে, ওরে মাতাল বইতাল সাজো আগে মাওলার ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভক্ত রঙ্গে। এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভক্ত রঙ্গে। এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভক্ত রঙ্গে। গুরু ধ্যান দর্শনে পাপে হবে মতি, গুরুর নাম হৃদয়ে রাখলে নরকুণ্ডে গতি। গুরুর ধ্যান দর্শনে পাপে হবে মতি, গুরুর নাম হৃদয়ে রাখলে নরকুণ্ডে গতি। ভক্তরাগে সতীর পতি, ভক্তরায়াকে সতীর পতি, ভক্তরাগে সতীর প্রতি খর্গ হস্তে অনুরাগে, হায়রে খর্গ হস্তে অনুরাগে মাওলার ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভক্ত রঙ্গে। এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভক্ত রঙ্গে। এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভক্ত রঙ্গে। রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান, হয় না যেন মাথা হেতর বীর হনুমান। রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান, হয় না যেন মাথা হেতর বীর হনুমান। তুমি আমি একই পারা, তুমি আমি
সুন্দর করে নবুয়ত পালা থেকে একটি গান করলেন তিনি। কি গান? সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। অতি সুন্দর তার গান, অতি সুন্দর তার কথা। কিছু কথা তিনি বললেন, সৃষ্টি থেকে এই তার নবুয়ত আছে, কিন্তু সৃষ্টিতে কিন্তু বেলায়েত ছিল। যেমন নবুয়ত ছিল তেমন বেলায়েত ছিল। এটা আপনার মানতে হবে। আমাকে একটি প্রশ্ন করেছেন তিনি, কি বেলায়েতের প্রথম কার কাছ থেকে আসলো এবং কোথায় ছিল, কার কাছে, কার মাধ্যমে ছিল এবং সৃষ্টিতে ছিল কিনা। অতি সুন্দর তার প্রশ্ন। আমি চেষ্টা করব তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আগে বলেছিলাম, সৃষ্টিতে যদি আপনার নবুয়ত থেকে থাকে, সৃষ্টিতে আমার বেলায়েত ছিল। যেমন পাক পাঞ্জাতন, তার মধ্যে আমার আলী করিমুল্লাহ ওয়াজহু ছিলেন। তাহলে নবুয়ত ছিল, বেলায়েত ছিল। এবং সৃষ্টিতেই মাওলা আলীর মাধ্যমে প্রকাশ পেয়েছিল। আর গাদিরে খমে আমার হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় তিনি ঘোষণা করে গিয়েছিলেন, তোমাদের জন্য রেখে গেলাম দুটি জিনিস। একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আল হাদিস, আরেকটি হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। হযরত আবু বকর সিদ্দিক তিনি বললেন, হুজুর, আল কোরআন আল্লাহর বাণী বুঝলাম, আল হাদিস আপনার বাণী বুঝলাম, কিন্তু এই আহলে বায়াতটাকে আমি একটু বুঝতে চাই। তিনি তখন বললেন, আহলে বায়াত হলো আমার বংশধর, আমার বংশধরের হাতে হাত রেখে যে বায়াত গ্রহণ করবে সেই আহলে বায়াতের অংশীদার। কারণ আমি থেকে নবুয়তের দরজা বন্ধ। এখন আসবে বেলায়েতের যুগ, ওলিয়া উলিয়া গাউস কুতুবের যুগ। এবং তার হাত আলী করিমুল্লাহ ওয়াজহুর হাত উঁচু করে সেদিন তিনি বলেছিলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। আমি যদি হই এলেমের শহর, সেই এলেমের দরজা হইল আলী। চেষ্টা করলাম আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমি একটি গান করেছি, ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে। একটা গান আছে, ভাববি নাকি ভাবের মানুষ যদি পাওয়া যায়। ভাব ছাড়া কখনো কিছু সম্ভব হয় না। অনেক কথাই গানের মধ্যে আছে। আমি প্রথমে আপনার থেকে জানতে চাই, নবুয়ত কত প্রকার এবং কি কি, এবং নবুয়ত সৃষ্টির আগে থেকে নবী পেয়েছে না সৃষ্টির পরে থেকে, নাকি পরে থেকে? আমার এতটুকু আপনার কাছে জানার থাকবে। আশা করছি সুন্দরভাবে আপনি প্রশ্ন উত্তর দিবেন। ওরে ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে পরে কাজল হবে কালি। ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে পরে কাজল হবে শালি। কবি জালালে কয় গুদাম খালি, কবি জালালে কয় গুদাম খালি। ভাঙ্গা ঘরে শিয়াল জাগে, হায়রে ভাঙা ঘরে শিয়াল জাগে। মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে। মাওলা ভাব তরঙ্গে এসো
আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভক্ত রঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভক্ত রঙ্গে। ধন্যবাদ সাথী বৈদেশী নামের পরে আছে বৈদেশী হ্যাঁ মানে এ কোনো দেশের দেশি না আর কি হ্যাঁ বৈদেশি তার উস্তাদ হলো বারেক বৈদেশী এও কোনো দেশের লোক না বিদেশি না। লোক রোহিঙ্গা রোহিঙ্গা আরে না হ্যাঁ? রোহিঙ্গা না এরা হলো দেশে থাইকাই বিদেশি আগে প্রচার করতেছে কারণ এরা এই দেশের না এরা হলো আপন দেশের মানুষ এটা এর জন্যই আগের থেকেই প্রচার করতেছে আর কি তো যাক খুব সুন্দর জবাব দিয়েছেন আর একটি গানও গাইলেন মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো চাইয়া থাকস কেন কি কবি ক চাইয়া থাকে আমার দিকে আমি কি কমো বলেন তো আপনারা এভাবে চাইলে কি কিছু কইতে মন চায় না না মায়া লাগে গান একটা গাইছে যে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে এই ডাকটা আসলে আমার পছন্দ হয়েছে কেউ বেলায়েতের পালা নিয়ে শুধুই খালি ডাকাডাকি করে কামের কাম কিছুই না খালি ডাকে কিন্তু উনি বলছে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে কারো মন চাইলে আসবা না মন চাইলে নাই নাই এই ডাকটা আমার পছন্দ হয়েছে এর জন্য তার আমি ধন্যবাদ জানাই ভাই যেমন যেখানে নবুয়ত ছিল সেখানেই বেলায়েত ছিল এটা মানতে হবে মানতে তো হবে এটা তো আমি জানি কিন্তু এটা তো আমি বলবো না আমার মুখ দিয়া হ্যাঁ হ্যাঁ কারণ আমি আমার নবুয়তটাকে প্রকাশ করব নবুয়ত কিভাবে ছিল কোথায় ছিল কার মাধ্যমে আসলো কিভাবে আসলো বর্তমানে কোথায় আছে কিভাবে আছে এটা আমি প্রকাশ করব আর আপনার বেলায়েতের কাজ হলো কিভাবে ছিল কেমনে ছিল এটা আমি জানলেও আমার বলার কোনো কায়দা নেই আমি জানি কিন্তু আমি বলবো না কারণ এই দায়িত্ব আজকে আমাকে দেওয়া হয় নাই আজকে এসকে মিউজিকের যে মালিক সে বলছে আমাদের গান ভালো হইলে বকশিশ দিব অবশ্যই তা আজকে আপনি ভালো করে গায়েন যাতে তার কাছ থেকে কিছু টাকা পয়সা আমরা বকশিশ নিতে পারি হ্যাঁ হ্যাঁ বকশিস না দিলে মনে করবো গান ভালো হয় নাই একটা প্রশ্ন আমাকে করছে খুব সুন্দর প্রশ্ন নবুয়ত কত প্রকার কি কি নবুয়ত কি সৃষ্টির আগে থেকেই ছিল নাকি আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আবির্ভাব হলো তখন থেকে নবুয়ত আসলো আমি জবাব দিব একটা গান আমি আগে করি নবীজি ইয়া নবীজি নবীজি আমি মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে ওই নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি নামে এত মধু আছে নামে এত মধু
যেন হৃদয় জাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি কতই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো লাগে মোহাম্মদ নাম জপি ওই নামে এত মধু আছে নামে এত মধু আছে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু আছে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আকাশের পাখি যদি আমি হইতাম উইরা গিয়া নবীর রোজায় চুমো খাইতাম আকাশের পাখি যদি আমি হইতাম উইরা গিয়া নবীর রোজায় চুমো খাইতাম আমার নবীর পায়ে চুমো খাইতাম যাইতো বেদনা আমার নবীর পায়ে খাইতাম যাইতো বেদনা আমার নবীর পায়ে চুমো খাইতাম যাইতো বেদনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না যেইভাবে আমার কাছে করে জিজ্ঞাসন জবাব দিব দাঁড়াইয়া দিব মন মতন বলে নবদ কত প্রকার আমার এদেন কইয়া নবী পৃথিবীতে আসার পরে নাকি আগেই নবদ গেল হইয়া আমি বলবো ও সাথী বৈদেশী শোনো মন দিয়া জবাব তো তুমি আগেই গেছো দিয়া এর আগে কিন্তু আমি বলছিলাম যে সৃষ্টির আগের থেকেই হলো এই নবুয়ত আপনার বেলায়েতটা কোন দিন থেকে কিভাবে শুরু উত্তর দিতে গিয়া সাথী বৈদেশী বলছিল যে আপনার নবুয়ত যখন ছিল তখন কিন্তু বেলায়েত ছিল তখন যদি বেলায়েত থাইকা থাকে তো এটা কি সৃষ্টির পরে এটা সৃষ্টির অনেক আগে একটু মাথায় কথাবার্তা নিতে হইব চায়া থাকলে কাজ হবে না মায়া করা যাবে না বিষয়টা হলো এই আল্লাহ যখন কিছু সৃষ্টি করে নাই মুহাম্মদের নূর সৃষ্টি করছে তখন নবুয়ত সৃষ্টি করছে নবুয়ত নবীর সাথেই ছিল আর যেই নবুয়ত আমার নবীকে দিছে সেই নবুয়ত আর কোনো নবীকে দেয় নাই ছোট
যেমন ইউসুফ নবীর চেহারার মধ্যে ছিল তার নবুয়ত, তার চেহারা যে দেখতো সেই পাগল হয়ে যাইত। আবার মুসা নবীর নবুয়ত ছিল তার হাতের লাঠির মধ্যে, ওই হাতের লাঠি দিয়া সে যা কিছু চাইতো সব কিছুই করতে পারত। সুলেমান নবী তার নবুয়ত দিছে আংটির মধ্যে, সে আংটি দিয়া যা খুশি তা করতে পারত। আর আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের একটি ধূলিকণাও সৃষ্টি করত না, সে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত দিছে পৃষ্ঠ মুবারকের মধ্যে, যেটা আর কোন নবীকে দেয় নাই। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছে। এই নবুয়ত অনেকেই দেখছে, দেখে জাহান্নামী হইছে যারা বিশ্বাস করে নাই, আর যারা বিশ্বাস করেছে তারা হইছে জান্নাতি। আজকে স্টেজ না তো, স্টেজ হলে অনেক কথা ছিল, আমার গানের মধ্যে কথা ছিল, পয়েন্টে কথা ছিল, প্রশ্নের মধ্যে কথা ছিল, আমার নিজের থেকে কিছু কথা ছিল। এই কথাগুলো আমি যদি মঞ্চ হইতো, স্টেজ হইতো, তাহলে বলতাম, কারণ এখন তো সময়ে বের পাওয়া যাইব না, এর জন্য আমি আজকে সব কথা বলতে পারলাম না। থাক, বেশি কিছু কইেন না, মায়া লাগে, মায়া লাগে। মোহরে নবুয়ত যেটা আমার নবীকেই দিছে, আল্লাহ আর কাউকে দেয় নাই। আর অন্যান্য নবীদেরকে যে নবুয়ত দিয়েছে, সেই নবুয়তের মাঝে যা তারা যতদিন পৃথিবীতে ছিল ততদিনই ওই মাঝে যা ছিল, তারাও পর্দা নিয়েছে, তাদের মাঝে যাও চলে গেছে। কিন্তু আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মাঝে যা ছিল, আছে এবং থাকবে। এবার বুঝে নিবা যে নবুয়তটা কত প্রকার হয়। আর এই নবুয়ত সৃষ্টির আগের থেকে, সৃষ্টির পরে, দুনিয়ার সৃষ্টি যখন হইছে তারপরে থেকে নবুয়তটা প্রকাশ পাইছে। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স যখন হইছে 40, তখন তারপরে থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ মতে এই নবুয়তটা প্রচার করা শুরু হইছে। কিন্তু নবুয়ত প্রাপ্ত, মোহরে নবুয়ত প্রাপ্ত নবী আমার সৃষ্টির আগের থেকে। আচ্ছা, প্রশ্নের খুব ভালো জবাব পাইলাম। এবার এখান থেকে আমার একটা প্রশ্ন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু, তার থেকে বেলায়েতের বিষয়টা শুরু হয়। নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। তার মানে বোঝা যায় সৃষ্টির পরের থেকে, আল্লাহ থেকে, নবী থেকে, মাওলা আলীর থেকে হলো বেলায়েতটা শুরু। আমি জানতে চাই বর্তমান বেলায়েতটা কোথায় আছে? বর্তমান বেলায়েতটা কোথায় আছে, কার কাছে আছে, কিভাবে আমরা দেখলে চিনবো যে এটাই হলো বেলায়েত? এই একটা প্রশ্ন, আশা করি সুন্দর করে জবাব দিবে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। অতি সুন্দর করে গান করলেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা, কুকিল কণ্ঠের অধিকারী মা জননী মুক্তা সরকার। আমি প্রশ্ন করেছিলাম তাকে, অতি সুন্দর করে আমাকে জবাব দিয়ে আমার কাছেও তিনি প্রশ্ন কিছু রাখলেন।
এবং একটা কথা তিনি বলে গেছেন কি, আমি সাথী বৈদেশে আমি বিদেশের অংশীদারি নাকি, ওই যে এই দেশের দেশে কেউ নাই, একদিন ওই দেশে যাইতে হবে, আজকে মরলে কালকে দুই দিন। কেউ আপনাকে বলবে না যে আপনি মুক্তা সরকার, অবশ্যই বলবে এইটা একটা লাশ। তো ওই ক্ষেত্রেই আমার ওস্তাদ কোন আমার এখন এই বংশধরটাই এমনি এইতেছে, পরকাল থেকে আয়া পড়ছে, ওইটার সমস্যা হয় না। তো আরেকটি কথা বললেন, আজকের এই পালাটি যেই চ্যানেল উপহার দিচ্ছে এসকে মিউজিক ইউটিউব চ্যানেল, ভালো করে গান গাইলে বলে টাকা দিব, শুনেন। আমরাও শুনছি। একটা কথা কই, যার কেউ নাই তার আল্লাহ আছে। অবশ্যই। এখন আপনি সুন্দর করে গাইতে পারবেন, আপনার সুরের কাছে তো আমি কিছু না, কিছুই না। তবু পিছনে পিছনে আপনার যাইতে পারি। এখন ওইটা তো আপনার ওই পোলা, আপনার লাখ টাকা দিয়ে দিলে কথা নাই, কিন্তু আমার একটাও দিব না। যার সময় যদি কই ভাই আপনি একটু আমার গাড়ি ভাড়া দেন, কি এর গাড়ি ভাড়া দিন, কিপটা অনেক কিপটা এটা। সত্যি কথা কিন্তু। তা আপনার পুরোটা দিয়ে দিলেও সমস্যা নাই। যেমন আপনার ছাত্রী নূর কাজল সরকার কতগুলো টেহা আপনারা দিল, আমার কেউ নাই, চিন্তা করেন না। শুনেন, আপনার যত ছাত্র ছাত্রী আছে আপনি আনবেন, আর আমার বাপের আমার লগে রাখবেন। হ্যাঁ, একলাই 100, একলাই 100। আরে আমার বাবা বাপ বাবা। থাকলে 1000, আমার আর কাউরে লাগবো না। ওই যে কি এর এসকে মিউজিকের কাউসার কোন আর কাগো কথা কোন, হ্যাঁ হ্যাঁ, টাইম টাইম আছে আমার বাপের কাছে। হ্যাঁ, আপনার আমার বাপ একলাই থাকলে আর 1000। কাউরে লাগবো না। আমার বাপের নামটা জানতে চান আপনি? হ্যাঁ, আপনাকে আমরাও বলে জানতে রাখি। চাই। না না না, আমি একটু বলে রাখি আপনাকে, আপনি চিনে রাখেন। চিহ্নে রাখেন, ভবিষ্যতে কামে লাগবে। পাপন খান, হ্যাঁ, তার নামের পিছনে কিন্তু খান আছে। কথা সত্য। তো ওই হিসাব করে তার মাইয়ার লগে একটু কথাবার্তা কইবেন। আর টাকা হইলো হাতের ময়লা, আজকে আছে কালকে নাই। আজকে আপনি কামাইছেন, আমার দিয়ে দিন, আমি লয়ে যাবো, ওইটা নিয়ে আপনি টেনশন করবেন না। সত্য। আরো একটি গান করলেন, সাইয়া থাকসকে কি কবি ক, তুই কইলি তো আমি কমু হ। হাই হাই। সাইয়া থাকি কি লাগে জানেন? মায়া এই একটু ধরো তো। তুই সুন্দর তাই চাইয়া থাকি, তুমি সুন্দর তাই চাইয়া থাকি, কারণ আমি তোমায় ভালোবাসি। বুঝছেন নি? চাঁদের মতো মুখটা আপনার, আপনি গান ও গান বাংলাদেশের ভিতরে কণ্ঠশিল্পীর ভিতরে আপনি আছেন, এই জন্য একটু চাইয়া সে দেহি যে গাইতে পারি আর না পারি, একটু চাইয়া দেহি যে হার মতো কিছু করতে পারি কিনা। হ্যাঁ, এটা একটুখানি সাহস রাখার চেষ্টা রাখি। তো চেষ্টা করব। আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগে আমার পালা থেকে একটি গান থাকবে। অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। রে তহিদ সাগর কঠিন
আমাকে তিনি প্রশ্ন করলেন, কি বেলাটা এখন আমার কোথায় আছে? গাদিরে খমে আমার নবীজি আলী করিমুল্লাহ ওয়াজহুর হাট উঠে বলেছিলেন, আমি যার মাওলা আলী তার মাওলা। সেখান থেকেই বেলাতের যুগ এসেছে। যদি এসে থাকে, এখন সেই বেলাটা কোথায় আছে এবং আমার বলতে হবে যে এইটা হইল আমার বেলায়ক। অতি সুন্দর করে প্রশ্ন রাখলেন। আমি চেষ্টা করব তার কথার মীমাংসা দেওয়ার জন্য। সেটা হচ্ছে, আমি একটি গান করেছি, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি। সেই বেলাটা আছে একমাত্র কামেল মুর্শিদের কাছে, আমার খাজা বাবার কাছে, আমার পাশেই হযরত শাহ আলী বুখদার রহমতুল্লাহ তার কাছে আছে। আমি তাদেরকে বলতে পারি তাদের কাছে এটাই হলো বেলায়েত। আমি চেষ্টা করলাম আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি নবুয়ত নিয়ে কথা বললেন, নবীজির নবুয়ত নিয়ে। আমার নবীজির নবুয়ত ছিল পৃষ্ঠ মোবারকে। আচ্ছা, যদি পৃষ্ঠ মোবারকে থেকে থাকে, তার 14 জন বিবি ছিল। আমার নবীজির 14 জন বিবি ছিল। তাহলে এই 14 জন বিবির মধ্যে কি 14 জনই নবুয়তটা দেখছে কিনা? আর যদি দেখে থাকে, কয়জন দেখেছে? আর যদি না দেখে থাকে, তারা কি কারণে দেখতে পারলো না? এটাই আমার আপনার কাছে জানা। ওরে সেই সাগরের মিষ্টি পানি, ওরে দেখাই আছে যত খানি, সেই সাগরের মিষ্টি পানি, ওরে দেখাই আছে যত খানি। সাধক হালিম বলে যেমনি জ্ঞানী হালিম বলে, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি। তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবরি। তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। ধন্যবাদ। আমার যা কথা ছিল সুন্দর করে তার মীমাংসা করেছে। আসলে নবুয়ত বেলায়েত পালা ক্ষেত্রে অনেক কথাই চলে আসে, যেটা আমাদের বলতে হয়। সময় সংক্ষিপ্তর জন্য হয়তো অনেক কথা আমরা বলতে পারি না। তবে আজকে সাথী বৈদেশী খুব ভালো গাইছে এবং আমি তার জন্য দোয়া করি যে সে যেন ভালো একজন গায়িকা হয়, বড় একজন গায়িকা হয়। আপনারাও দোয়া করবেন সে যেন আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে সামনের দিনগুলো এগিয়ে যেতে পারে। আমি মন থেকে তাকে ভালোবাসি, মন থেকে তার জন্য দোয়া করি। এবং আজকে যা তার উপস্থাপনা এবং সুন্দর গায়কী, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে আমাকে যে নবুয়তটা তার, যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন মতান্তরে 14 জন বিবি ছিলেন, তার মধ্যে কেউ নবুয়ত দেখেছে কিনা আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? অবশ্যই দেখেছে। এবং তারা যদি অনেকে নাও দেখে থাকে, তারপরেও তারা আল্লাহর নবীর বিবি, এর চাইতে বড় কিছু আর হতে পারে না। একজন স্বামী এবং স্ত্রী
তারা স্বামী স্ত্রী দুইজন এমন পাশাপাশি কাছাকাছি থাকে, এই কাছাকাছি পাশাপাশি অন্য কেউ কারো সাথে আর থাকে না। এটা শুধু স্বামী স্ত্রীর বেলায় সম্ভব। সেই দিকে লক্ষ্য রেখে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি যে ছিলেন খাদিজাতুল কুবরা, সেই মা জননী দেখেছিলেন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহর নবুয়ত। মা আয়েশা সিদ্দিকা তিনিও দেখেছেন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, নাম তার মেরি, সেও আমার দয়াল নবীর নবুয়ত দেখেছিলেন। আমি নাম বলে গেলাম, ঘটনা অনেক বড়, বলতে পারলাম না। যদিও যারা আমাদের আজকে পালা গানটা দেখেছেন, দেখছেন এবং দেখবেন, আমি সকলের প্রতি সালাম জানাই। দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমাদের গানগুলো শেয়ার করবেন। আশা করি আরও ভালো ভালো পালা, নতুন নতুন গান, নতুন নতুন পালা আপনারা দেখবেন এবং শুনবেন। আমি ধন্যবাদ জানাই এসকে মিউজিকের আমার ছেলে কাউসারকে এত সুন্দর আয়োজন করার জন্য। আমি সালাম রাখি, ধন্যবাদ জানাই। এবং আমার সাথে আজকে যারা মিউজিশিয়ানে আমাদেরকে যারা যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেছেন এবং যারা সামনে থেকে আমাদেরকে ভিডিও করছেন এবং আমাদের সামনে যারা শ্রোতা হয়ে আমাদেরকে উৎসাহ দিয়ে যারা গান শুনছেন, আমি সকলের প্রতি সালাম জানাই। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গানটি দিয়ে আমি আমার আসর শেষ করব। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। মায়ার নবী ধ্যানের ছবি আমার, মায়ার নবী ধ্যানের ছবি, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন মায়ার নবী একবার আসিয়া।
হাসরের কালে সাফায়াত কইরেন নবী হাসরের কালে সাফায়াত করিবেন আশায় থাকব চাহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। আমি জানতে চাই এই পৃথিবীতে এমন একজন বেলায়েতধারী লোক ছিল, তিনি কুস্তি করে মারামারি করে তারপর বেলায়েতি হাসিল করছিল। আমি জানতে চাই এই পৃথিবীতে সে কে যে মারামারি করে কুস্তি খেলে তারপরে সে বেলায়েতে হাসিল করছে, সেই ব্যক্তির নাম কি? এই একটি প্রশ্ন আশা করি সুন্দর করে জবাব দিবেন। মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। ওরে আবার দয়ার নবী মায়ার নবী আবার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়া নবী একবার আসিয়া। যাই হোক, অতি সুন্দর করে গান করলেন। আমি তাকে প্রশ্ন করেছিলাম অতি সুন্দর করে, সেটার উত্তর দিয়ে তিনি আমাকে একটি প্রশ্ন করলেন। চেষ্টা করব যতটুক, না বললেই নয়, বলার চেষ্টা করব। আগে আমার পালা থেকে একটি গান গাবো। একবার আপনারে চিনতে চাইলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচিনারে চেনা, যাবে অচিনারে জানা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ও সাই নিকট থেকে দূরে দেখা, ও যেমন কেশেরা রে পাহাড় লুকায় দেখ না, নিকট থেকে দূরে দেখা, ও যেমন কেশেরা রে পাহাড় লুকায় দেখ না। ও তুই যতই করবি ব্যাধ বিতান্ত রে, ও তুই যতই করবি ভেদ বিধান্ত রে, পাছে বাজবে তত লগনা, পাছে বাজবে তত লগনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। হাই রে নিজের সুরত দেখতে হলে, ও যেমন সামনেতে লাগে একটি আয়না, নিজের সুরত দেখতে হলে
অমৃত সাগরের সুধা ও সুধা খাইলে জীবের ক্ষুধার তৃষ্ণা রয় না। আস্তে একটি গান আপনাদের মাঝে করলাম। কি গান? একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচিনারে চেনা, যাবে অচিনারে জানা, ও যার আপন খবর আপনার হয় না। একজন সূক্ষ্ম মানুষ হতে হলে একজনের কাছে যাইতে হবে। নিজে নিজে মানুষ বলা যাবে না। মানুষের মতো মানুষ হইতে হলে একজন মুর্শিদ কামেলের কাছে যাইতে হবে। এই গানের অন্তরের মধ্যেই আছে, যেমন আমাদের নিজের সুরতটা দেখতে হলে, আমি সাথী বৈদেশে আজকে দাঁড়িয়ে আছি, যদি আমার সুরতটা দেখতে হয় আমার সামনে একটি আয়নার প্রয়োজন। আয়নাটা থাকলে আমি দেখতে পারবো আজকে আমাকে কেমন লাগছে। কিন্তু আমার মাওলা সুরত দেখতে হলে কামেল পীর ছাড়া সম্ভব হবে না। এই গানে এইটাই বুঝাইছে। তিনি আমাকে একটি প্রশ্ন করলেন, এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিল যিনি নাকি কুস্তি খেলে বেলায় পেয়েছিলেন, তিনি কি? তিনি হচ্ছেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি কুস্তিতে হেরে যে স্বপ্ন যুগে আমার নবীজি এসে তাকে বেলায়ত দান করে গেছে। আমি ছোট করে আপনার কথার মীমাংসা দেওয়ার চেষ্টা করলাম। কথা ভাষা সুরে ছন্দ অনেক ভুল ত্রুটি হয়েছে। আল্লাহর হস্তে নিজ গুণে আমি আমার মাজনের কাছেও ক্ষমা চাই, এবং আজকে তাল সঙ্গীতে যারা আছে সকলের প্রতি সালাম রেখে আমি আমার এখানেই গান শেষ করব। ধন্যবাদ। ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ওরে অমৃত সাগরের সুধা ও সুধা খাইলে জীবের ক্ষুধার তৃষ্ণা রয় না। অমৃত সাগরের সুধা ও সুধা খাইলে